হ্যালো ফ্রেন্ডস, আমার এই কুকিং চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে নোনা ইলিশের এক দুর্দান্ত স্বাদের রেসিপি, যা গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ, আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব চটজলদি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আলু দিয়ে নোনা ইলিশের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে ডেলি নিউ রেসিপি আপলোড করে থাকি। সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। আর এরই সঙ্গে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব নোনা ইলিশ। দেখুন, নোনা ইলিশের আমি একটি টুকরো দিয়ে দিলাম। আর নোনা ইলিশটা দেওয়ার আগে গরম পানিতে নোনা ইলিশটাকে খুব ভালো করে ডুবিয়ে 2-3 পানি পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি উল্টে পাল্টে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, মাছটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে ছেড়ে ভেজে নেবেন। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলুগুলোকে দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। আলু ভাজার যেই রকমভাবে আলু কাটা হয় ঠিক সেই রকমভাবেই কেটে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আমি এখানে কিন্তু আলু ব্যবহার করেছি 2টো বড় সাইজের। এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর আলুটা যতটা পারবেন সরু সরু করে কাটার চেষ্টা করবেন। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 2-3টে মতো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। আবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন, কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নোনা ইলিশ। নোনা ইলিশটাকে দিয়ে এইভাবে ভেঙে নেব। এইভাবে ভেঙে নিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে নোনা ইলিশের। এবার এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে পানিটা দিলে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে আসবে বা নরম হয়ে আসবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব পোস্ত। আমি এখানে 1 টেবিল চামচ মতো পোস্ত ব্যবহার করলাম। পোস্তটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আর আমি এখানে গোটা পোস্ত ব্যবহার করেছি। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ফেরত এলাম। আবারও দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা পোস্ত। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়েছিলাম, আর এখন 1/2 টেবিল চামচ, মোট আমি 1.5 টেবিল চামচ পোস্ত ব্যবহার করলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন, খুব ভালো করে নেড়ে ছেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলু দিয়ে নোনা ইলিশের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম নোনা ইলিশের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।